গুলশানের চামেলির চরিত্রটা অনেকটা কঠিন। আমি প্রচণ্ড টের পাচ্ছি আপনাদের সবার এত ভালোবাসা পাচ্ছি, তাতে আমার একটু ভয়ই লাগছে যে আমি কী কাজ করবো কে জানে। থ্যাংক ইউ সো মাচ যে আমার প্রথম ছবি বাংলাদেশের এই প্রথম ছবিটা আমি এরকম বড় একটা গুরু দায়িত্ব নিয়ে নেমেছি, আর আশা করি আপনাদের সবাইকে আমি নিরাশ হয়ে যাবো। আর উনি যে প্রশ্নটা করলেন সেটাতেই আমি অনেকটা ভয় পেয়ে গেছি, কারণ এটা অনেক বড় দায়িত্ব। উনি যে কথাটা বললেন যে পরিচিতি, যে ভালোবাসা, যে উৎসাহটা আমি আপনাদের চোখে যে দেখতে পাচ্ছি যে আমি এসেছি বলে আপনারা এতটা ভালোবাসা দিলেন, এতটা এক্সাইটেড, তাতে না আমার এই সিনেমাটার প্রতি দায়িত্ব এতটাই বেড়ে গেছে যে যদি এই সিনেমাটা রিলিজ করার পর মানে আপনারা অনেক ভালো মন করে এটা দেখতে গেলেন, এখানে আমার অনেকটা পারফরমেন্সের অনেক দায়িত্ব রয়ে গেছে। আমি চাই না যে আপনারা নিরাশ হন। তো সেই দিক থেকে এটা বলবো যে এটা আমার অনেক বড় দায়িত্ব। তো আমার খুব ভালো লাগছে যে আপনাদের এতটা মানে আস্থা আছে আমার ওপর, যে এত এত সুন্দর সুন্দর কথা বলে যে আমার এখানে এত ইন্ট্রোডাকশন হলো, এত ভালোবাসা পেলাম, নিয়ে এত কথা বললেন যে মানে এই ভরসা করে যে আমাকে এত। এটা গুলশানের চামেলির চরিত্রটা অনেকটা কঠিন, ঠিক আছে, কারণ আমি এরকম ধরনের কাজ করিনি, বা এই যেরকমভাবে চরিত্রটাকে এক্সিকিউট করা হচ্ছে, মানে ভালো আর খারাপের মাঝখানে খুব সূক্ষ্ম লাইন আছে। সো সেইটা এদিক থেকে ওদিক হলে অনেক কিছু হয়ে যেতে পারে। সো সেই দিক থেকে গল্প বলাটাও চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমি বলবো এটা অনেক বড় দায়িত্ব আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ যে আমার প্রথম ছবি বাংলাদেশের এই প্রথম ছবিটা আমি এরকম বড় একটা গুরু দায়িত্ব নিয়ে নেমেছি, আর আশা করি আপনাদের সবাইকে আমি নিরাশ হয়ে যাবো। আমি শুরু থেকে হয়তো মানে একটু যখনই আমার কাছে কোনো গল্প আসে, আমি সবার আগে পরিচালককে জিজ্ঞেস করি যে আমার করার কি আছে, মানে আমার রোলটায় কতটা কি আছে। সো সেইটা আমার একটা ইন্টারেস্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভগবানের আশীর্বাদে আমি কখনো এরকম হয়নি যে বাধ্য হয়ে কিছু বা কোনো একটা চরিত্র পছন্দ হচ্ছে না সেই দিকে যেতে হচ্ছে বা এরকম কিছু। সো আমি এটা বলবো আমার চরিত্র যেগুলো বাঁচি সেখানে আমি অনেক কিছু করার থাকলে বাঁচি। তো আমি আলাদা করে বলবো না যে আমি খুব স্ট্র্যাটেজি করে চলেছি। তো সেই সুবাদে কি হয়েছে, এতগুলো বছর ধরে অভিনয় করছি, তো মানে 15-17 বছর আমার হয়ে গেছে। তো এই একটা ইমেজ হয়ে গেছে যে মধুমিতাকে যদি বলি তাহলে একটা মানে তার একটা বড় চরিত্র দিতেই হবে, মানে এরকম একটা ব্যাপার আসে। তো সেখান থেকে এখন যা যা গল্প আসে সেখান থেকে আমি বাঁচতে পারি যে কোন গল্পে আমি নতুন কিছু করতে পারবো যেটা এতগুলো বছরে করি। আমি প্রচণ্ড টের পাচ্ছি আপনাদের সবার এত ভালোবাসা পাচ্ছি, তাতে আমার একটু ভয়ই লাগছে যে আমি কী কাজ করবো কে জানে। না অ্যাজ সাচ ওরকম কথা নেই, কারণ দেখুন টেলিভিশন বা অডিও ভিজুয়াল যেটা সেটা সব জায়গায় মানে ব্যাপারটা একই, ঠিক আছে। এবারে আমরা মানুষ ডেডিকেটেড ওয়েতে আমরা কাজ করছি, সবাই মিলে মন দিয়ে কাজটা করলে সেটা ভালো হবে। সেটা এই দিকের সেট আপ হোক, ওই দিকের সেট আপ হোক। আমি সাউথ ইন্ডিয়াতেও কাজ করছি, তো বাইরে সব জায়গায় সবাই মন দিয়ে কাজ করলে সেট আপটা একই রকম হয়ে যায় 1-2 দিন পর। তো আমি সেটা নিয়ে আমি খুব একটা ঘাবড়ে নেই, কারণ সবাই প্রচণ্ড সিরিয়াস। আর আজকে এখানে এসে দেখতে পাচ্ছি যে সবাই এই ছবিটাতে কতটা মন দিয়েছে। মানে আমি সব অ্যাক্টার্সদের সঙ্গে কথা হয়েছে, মানে আমাদের পরিচালক, প্রযোজক সবাই প্রচণ্ডভাবে উৎসাহী এই ছবিটাকে নিয়ে। তো এইটা আমার মনে হচ্ছে যে আমার জন্য খুব ভালো একটা ডিসিশন হয়েছে যে আমি এই চরিত্রটা করছি। তো আপনাদের বাস সবার আশীর্বাদ, আর কিছুই না। সবাই মিস করো না, হ্যাঁ সবাই করে। এটা যদি আমি এখন বলে দিই, আমার পাশেই পুলিশ আছে, ঠিক আছে, আমি বলে দিলেই আমাকে শাস্তি দিয়ে দেবে। তা আমি বলবো না কিছু, যত সিনেমা সম্পর্কে প্রশ্ন ইনি করবেন, আর আমি ছবি করতে আমার কি মনে হচ্ছে সেগুলোর ব্যাপারে আমি বাংলাদেশ নিয়ে রিসার্চ করার কিছু নেই, কারণ আমি বাংলাদেশের সঙ্গে আমার যে সম্পর্কটা সেটা আজকের নয়। আমি একটা কথা বলি, আমার যে ইনস্টাগ্রামের যে পেজটা সেটা এখানেরই আমার একজন শুভাকাঙ্ক্ষী করে দেয়। আমি জানিও না যে আমার ইনস্টাগ্রামে তখন অলরেডি 123K ফলোয়ার আছে। সেই পেজ কে চালাচ্ছে কী চালাচ্ছে, একদিন হঠাৎ করে আমাকে একজন মানে যাকে আমি খুব খুব পছন্দ করি এখান থেকেই আমার শুভাকাঙ্ক্ষী বলে, দিদি এটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট, এটা হচ্ছে তোমার পাসওয়ার্ড, এটা আমি এতদিন চালাচ্ছিলাম, এবার এটাকে তুমি চালাও। তো আমি এই রকম ভালোবাসা বাংলাদেশ থেকে পেয়েছি। তো সেখান থেকে আমি এটা বলবো না যে রিসার্চ আমাকে আলাদা করে করতে হবে, বরং আমি বলবো যে এখানে মানুষ আমাকে অনেক বেশি চেনে, বরং এতটা বোধহয় আমি নিজেকেও নিজে এখানে রাখি না যতটা আমি ভালোবাসা পেয়েছি বাংলাদেশের মানুষজনের কাছ থেকে। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে এখানে, তারা প্রচণ্ড এক্সাইটেড যে আমি এখানে এসেছি।